হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা চার্জার ফ্যানের মোটর কিভাবে ঠিক করা যায় সেই বিষয়ে পুরো ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চার্জার ফ্যানের একটা মোটর। মোটরগুলা কিন্তু খুবই চার্জ কম খায় এবং লং টাইম আমাদের চার্জার ফ্যানগুলাকে চালাইতে সক্ষম হয়। এই মোটরগুলা আমরা যে বাজারে যে সাধারণ মোটরগুলা ইউজ করি ওইগুলা কিন্তু চার্জ অনেক বেশি খায়, কারণ ওইটার ইয়া কয়েল রেশিওটা ঠিকমতো দেওয়া থাকে না। তো এইটার কিন্তু কয়েলটা অনেক ভালো করে দেওয়া থাকে, যার জন্যে এটা চার্জ কম থাকে। তো আজকে আমরা এই নষ্ট মোটরটাকে ঠিক করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। তো আমরা এখানে সোল্ডারিং করা ছিল, সোল্ডারিংটাকে উঠাই নিলাম যাতে আমরা এই পিছনের ইয়াটাকে বের করতে পারি। তো আমরা বের করে ফেলছি। এখন আমরা এটিকে মোটরের পেছনটাকে আমরা সুন্দর মতো ঘষে পরিষ্কার করে নিয়ে এলাম এবং একটি কপার পাত কেটে নিলাম। এটিকে আমরা আমাদের ওই সাইডে লাগাই দিব ঝালাই করে, সোল্ডারিং করে। তো আমরা এখানে আমাদের ওই পাতিটা লাগাই দিলাম। দেখেন এখানে সুন্দর মতো হচ্ছে। তো আমরা যেহেতু কার্বন আমাদের কাছে নেই, সেহেতু আমরা কার্বনের বদলে অন্য আরেকটা রজন রাং দিয়ে আমরা করতেছি। তো এখানে আমাদের এটা সোল্ডারিং হয়ে গেছে, দেখেন কত সুন্দর এর সাথে মিশে গেছে। তো আমাদের মোটর কিন্তু এখন চলার জন্য প্রস্তুত হয়ে গেছে। আগে কিন্তু কোনোভাবেই চলতো না এবং তার মার পুড়ে একদম ফ্যানটাই কিন্তু বাতিল হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোটরটি ঘোরা শুরু হয়ে গেছে। আমি তারটাকে উল্টাই দিলে দেখি ঘোরে কিনা। তো এটা কিন্তু রান করতেছে সুন্দর মতো। তো আমরা একটা পাখা লাগাইয়ে দেখি। ও অনেক অনেক স্পিডে বাতাস হচ্ছে। সরি, এখানে রানটা পেঁচাই গেছে। তো দেখেন ফ্রেন্ডস, এখানে কত সুন্দর বাতাস হচ্ছে। এটি কিন্তু ওর আগের শক্তিতে চলতে পারতেছে। আমরা 12 ভোল্টে এটা করছি, এই জন্য বাতাসটা একটু বেশি দিচ্ছে। এটা মূলত 6 ভোল্টের মোটর এবং এটি কিন্তু 11 এম্পিয়ারে চলতেছে, 0.11 এম্পিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।